নমস্কার বন্ধুরা, ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়ির চানা মশলা আপনারা অনেকেই ট্রাই করেছেন, বাট আজকে আপনাদের করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, খুবই কম উপকরণে, যেমন দেখতে সুন্দর তেমনি স্বাদেও দারুণ সুস্বাদু। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনারা বারবার ঘরে বানিয়ে খাবেন। সাথে থাকছে কিছু ট্রিক অ্যান্ড টিপস, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি চানা পনির মশলা। এখানে নিয়েছি 300 গ্রাম কাবলি ছোলা। কাবলি ছোলাগুলোকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তার কারণে দেখতে পাচ্ছেন কাবলি ছোলাগুলো বেশ ভালো করে ফুলে গেছে। আর নিয়ে নেব এখানে প্রায় 200 গ্রাম পনির। আর এখানে নিচ্ছি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, 2টো টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা, আদা আর এখানে রসুন। আমি রসুনটা পুরো দেব না, অর্ধেক দেব। প্রথমে ছোলাটাকে প্রেসার কুকারে ঢেলে তাতে দিয়ে দেব একটা তেজপাতা, দালচিনি একটু ফাটিয়ে দিচ্ছি, দিয়ে দেব এলাচ একটু ফাটানো, লবঙ্গ, আর আমি এখানে দেব অর্ধেক, অল্প, একদম অল্প খাবার সোডা। আমি এখানে নুন দেব না, আমি খাবার সোডাটা দেব। খাবার সোডাটা দিলে কি হয়, একটা সফটনেস থাকে। অল্প পরিমাণ মতন জল দিয়ে এটাকে 3 থেকে 4টে সিটি মেরে নেব। তারপর আমি এখানে পনিরগুলোকে একটু মাঝারি সাইজের কেটে নেব। কেটে নিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়ে গরম হয়ে আসলে পনিরগুলোকে একটু নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমরা পনিরগুলো সব বার করে নিয়েছি, কি সুন্দর হালকা কালার এসছে। ওই তেলেই দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা, দিয়ে একটু নাড়াচড়া করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা 3 থেকে 4 মিনিট ভাজবো, কেন পেঁয়াজ বাটা ভাজতে একটু টাইম লাগে, জল ছাড়ে। একটু শুকিয়ে আসলে দিয়ে দেবো আদা রসুন বাটা, একটু ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প জল দিয়ে এটাকে কষাবো 2 থেকে 3 মিনিট ভালো করে, যতক্ষণ এর সাইড থেকে তেল না বেরিয়ে আসে। মশলাটা একটু ভালো করে কষলে দেখবেন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়ে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কষে এসছে। এখন আমি দিয়ে দেবো এতে 2টো টমেটো বাটা, দিয়ে এটাকে আবারও কষাবো, ভালো করে কষিয়ে নেব। দেওয়ার পর নাড়িয়ে দিয়ে দেবো চানা মশলা 1 চামচ, 1 চামচ আমচুর পাউডার। আপনি এটা স্কিপ করতেও পারেন, কিন্তু আমচুর পাউডার দিলে এটা চানাটার স্বাদ আরও খেতে দারুণ লাগে। দিয়ে দেবো মেথি শুকা, হাতে ক্রাশ করে একটু গুঁড়ো করে নেব। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট কষাবো, যতক্ষণ না ভালো করে একটু মশলাটা ভাজা ভাজা না হয়ে আসে। দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা। কাবলি ছোলাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে ছোলাটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে নিয়ে একটু দিয়ে দেবো নুন। আমরা আগে অল্প নুন দিয়েছিলাম, তো এক্ষেত্রে একটু অল্প নুন দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে। দিয়ে পনির আর ছোলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু পরিমাণ মতন দিয়ে দেবো জল দিয়ে একে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। ততক্ষণ অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি একটু সর্ষে তেল বেশি করে গরম করে নেব। ওর মধ্যে দিয়ে দেবো অর্ধেক চামচ হিং, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। যেভাবে আমরা ডালে ফোড়ন দিই না, সেইভাবে আমি এটাকে এই ছোলাটার উপরে ফোড়ন দিয়ে দেবো, যাকে বলে তড়কা দিয়ে দিলাম। তড়কা দিয়ে দারুণ গন্ধ ছাড়ে আর খেতেও দারুণ হয়। এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ঝটপট করে একবার এরকম করে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর এতে গরম গরম সার্ভ করার পালা। গরম গরম লুচি, পরোটা, নান, রাইস, পোলাও সবার সঙ্গেই প্রায় দুর্দান্ত খেতে লাগে, অসাধারণ খেতে লাগে। আপনারা নিশ্চয়ই ঘরে একবার ট্রাই করবেন। আর আপনাদের এই রেসিপিটা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। পাশে বেল আইকনটাকেও অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটাই। দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফর ওয়াচিং।